দর্শক শ্রোতা, বগুড়া থেকে চলছি আমি শান্তাহারের উদ্দেশ্যে। রেল লাইন এবং রাস্তার অপূর্ব সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। শান্তাহার রেলওয়ে জংশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আমি আপনাদেরকে শান্তাহার রেলওয়ে জংশন দেখাবো। তো পাশাপাশি আজকে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে আমি যাব, আশা করি সাথেই থাকবে। 1800 খ্রিস্টাব্দের শেষ ভাগে ভারতীয় উপমহাদেশে যে সামান্য কয়েকটি শহর দ্রুত আধুনিকায়ন হয়ে ওঠে, শান্তাহার তার মধ্যে অন্যতম। শান্তাহার একটি রেলওয়ে প্রসিদ্ধ শহর। ব্রিটিশ সরকারের অধীনে 1850-এর দিকে প্রথম খুলনা এলাকায় কাজ শুরু করলে মাটির কারণে তা ব্যর্থ হয়। পরবর্তীতে রানী ভবানীর প্রচেষ্টায় 1878 সালে ইস্টার্ন স্টেট কোম্পানি নাটোর পার্বতী রেল লাইন বসানোর কাজ শুরু করে। যমুনা ও রক্তদয়ের তীরে এই শহরটিকে শান্তাহার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অধুনা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনা রেল যোগাযোগ শান্তাহার উপর দিয়েই হয়। বর্তমানে শান্তাহার পৌরসভা হলো অনেকটা জেলা শহরের মতো। এখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত সাইলো। দর্শক, আপনারা দেখছেন নয়নবিরাম চমৎকার মাটির বাড়ি। এই অঞ্চলে প্রচুর সংখ্যক মাটির বাড়ি রয়েছে, যা অত্যন্ত দর্শনীয় বটে। মূল লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র মসজিদ দেখতে যাচ্ছি। এটা হচ্ছে শান্তাহার পৌরসভার মধ্যেই। অনেকগুলো চিপাচাপি রাস্তা এবং গ্রামের মেঠো পথ দিয়ে রিক্সা আস্তে আস্তে, এখন আর রিক্সা অ্যাকচুয়ালি আসতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা আসার মতো না, তো বাধ্য হয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা পুকুর। সো সেই ক্ষুদ্র মসজিদের সন্ধানে চলছি। আশা করি আপনাদের মসজিদটি দেখে সেই অতীত হলেও একটু অনুপ্রেরণা পাবেন। অত্র এলাকায় মাটির বাড়ি এবং রাস্তাঘাটগুলো একদম অন্যরকম অবস্থা, পাশাপাশি ইট পাড়া রয়েছে। সামনে আর একটু এগুলোই আমরা সেই কাঙ্ক্ষিত মসজিদটি দেখতে পাবো। এইটা নতুন করে আবার ইট দিয়ে গাঁথানো হয়েছে, মানে ভঙ্গুর অবস্থায় ছিল আসলে। প্রবেশ করেও তালা দেওয়া। ওয়াও, এই হলে সেই বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র মসজিদ। এই বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদটি যেরকম আশা করেছিলাম, আসলে অনেকটা সংস্কার কারণে এর একটা বিলুপ্তির পথে হয়েছে। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই ফেসবুকে যারা দেখছেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।